অলরাইট গাইস, তাহলে আমরা এখন আপডেট করছি। তো আপডেট করার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কোন ফিল্ডটাকে আমরা আপডেট করব। তার মানে আমাদেরকে একটা স্টুডেন্টের কি কি এন্টিটি আমরা ধরে রাখছি, কি কি অ্যাট্রিবিউট ধরে রাখছি একটা স্টুডেন্টের নেম হতে পারে, একটা নেম, একটা ফোন নাম্বার, একটা সিটি। তো নেম, ফোন নাম্বার, সিটি তিনটের মধ্যে যে কোনো কিছু আপডেট করা হতে পারে। তার জন্য আমরা এরকমভাবে মানে অনেকভাবে করা যেতে পারে জিনিসটাকে। আমার মাথায় এখন যেভাবে আসছে সেটা হলো আমরা ইউজারের কাছ থেকে চাবো, মানে প্রথমে তো একটা অপশন থাকবে যে প্রেস 3 ফর আপডেট। সো যে 3 দাবায় তারপর আমরা আবার ক্রস কোয়েশ্চেন করবো যে আপনি কোনটা আপডেট করতে চান, নেম নাকি ফোন নাম্বার নাকি সিটি। তো নেমের জন্য আবার 1 টিপুন, 2 টিপলে ফোন নাম্বার, আর 3 টিপলে সিটি। তো তেমন করেই আমরা 1 2 3 এই আপডেট অপশনটা আপডেট ফাংশনের মধ্যে পাঠিয়ে দেবো অ্যাজ এ অপশন। আর প্রত্যেকটা দেখুন, আপডেট যদি আমাকে নেম করতে হয় তাহলে তার কোয়ারি আলাদা হবে, আপডেট যদি আমাকে ফোন নাম্বার করতে হয় তার কোয়ারি আলাদা হবে, আমাকে যদি আপডেট সিটি করতে হয় তাহলে কিন্তু তার কোয়ারি আমার আলাদা হবে। তার জন্য আমি ইফ কন্ডিশনে অপশন হিসেবে 1 2 3 রেখে দেবো। তো এই ফাংশনটা বানাচ্ছি পাবলিক স্ট্যাটিক বুলিয়ান আপডেট স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট। আমি ফাংশনের নাম দিচ্ছি কি আপডেট স্টুডেন্ট। আর ও কি নেবে, ও নেবে কার রেসপেক্টিভে আমরা আপডেট করবো সবসময় প্রাইমারি কি। আমাদের টেবিলে প্রাইমারি কি ছিল, আমাদের টেবিলের প্রাইমারি কি ছিল স্টুডেন্ট আইডি, আইডিটা নিতে হবে। তাহলে আমি যেটা করবো সেটা হলো ইন্ট এসআইডি, স্টুডেন্টের ইন্ট এসআইডি, আর নেব যেটা সেটা হলো ইন্ট অপশন। তাহলে কোন আইডিটাকে আমি নিতে চাই মানে আপডেট করতে চাই, আর তার কি আপডেট করতে চাই অপশনটা। তো এই দুটো জিনিস আমার প্রাইমারিলি এই আপডেটের জন্য লাগবে। ঠিক আছে, ভালো কথা। এবার আমাকে যেটা কপি পেস্ট করবো, আমার অত কিছু লেখার সময় নেই। তো প্রথমের মধ্যে আমরা একটা বুলিয়ান ভ্যালু নিয়ে নিই, উপরে যাই, এখান থেকে পুরো এত অবধি কোডটা আমার সেম থাকবে, কানেকশন তৈরি করা। ঠিক আছে, মেটারটা দরকার নেই, কারণ টেবিল তো যখন আপডেট করবো তার মানে অলরেডি টেবিলটা তৈরি করা আছে। যে টেবিল নেই, তৈরি করাই নেই, তার তো কিছু আপডেট হতে পারে না। ট্রাইটা বন্ধ করে দিই, সাথে ক্যাচটাও করে দিই। ঠিক আছে, এত অবধি তো হয়ে গেল, কানেকশন পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন করতে হবে যেটা সেটা হলো একটা কোয়ারি লিখতে হবে। প্রথমে অপশন দেখো, ইফ অপশন ইকুয়াল টু 1, অপশন 1 যদি হয় তার মানে আপডেট নেম, নেম আপডেট করতে দেওয়া হয়েছে। এলস ইফ অপশন যদি ইকুয়াল টু আমার 2 হয় তার মানে কি আপডেট করতে দিয়েছে, আপডেট সিকোয়েন্স হিসেবে রাখছি আমরা আপডেট ফোন নাম্বার। আর এলস ইফ অপশন ইকুয়াল টু যদি 3 হয় তার মানে আপডেট সিটি। ঠিক আছে, আর যদি এলস হয়, যদি 1 2 3 বাদে অন্য কিছু অপশানে আসে সেটা আমরা ওখান থেকে মেইন ফাংশন থেকে দেখে নেবো। এখানে 1 2 3 বাইরে আর কিছু আসবে না, যেটা আমরা মেক শিওর করবো কোথার থেকে, সেটা আমরা মেক শিওর করবো মেইন ফাংশন, যেখানে ইউজার থেকে ইনপুটটা না হবে সেখান থেকে। এবার যদি নেম আপডেট করতে বলে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যদি নেম আপডেট করতে বলে তাহলে আমাকে যেটা করতে হবে কোয়ারি লিখতে হবে, স্ট্রিং কোয়ারি। আর এখানে কি লিখবো, আপডেট টেবিলটা নেম আপডেট স্টুডেন্ট সেট নেম ইকুয়াল টু কোশ্চেন মার্ক ওয়্যার আইডি, মানে আইডি মানে কি এসআইডি ছিল তো টেবিলের মধ্যে, আমাদের কলামটার নাম কি ছিল এসআইডি, ওয়্যার এসআইডি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। প্রিপেয়ার স্টেটমেন্ট দিয়ে আমরা ভালো করে জানো এই কোশ্চেন মার্কটার জায়গাটা আমরা রিপ্লেস করতে হবে ডাইনামিক ভ্যালু দিয়ে। কোন ভ্যালুতে, এখানের মধ্যে নেমের জায়গায় হবে সেই নেমটা। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ইন্ট অপশন, আর ধরে নাও স্ট্রিং ভ্যালু, ভ্যালুটার মধ্যে নেমের মধ্যে নেমটা ঢুকবে। ঠিক আছে, তিনটে অপশন জিনিস লাগবে। তাহলে এখানের মধ্যে নেমের জায়গায় আমার ভ্যালু আসবে, আর এখানে এসআইডি জায়গায় আমাদের এসআইডি ঢুকবে, এই এসআইডি জায়গায় এসআইডি ঢুকবে। কীভাবে, ভালো করে দেখো প্রিপেয়ার স্টেটমেন্ট কীভাবে বানিয়েছিলাম আমরা, স্ট্রিং এই যে এখানে ইনসার্ট করে এখান থেকে আমাদের পুরোটা কপি করে নেবো। সেম জিনিস প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করবো আমরা এখানেও। ঠিক আছে, এখানে আমাদের প্রিপেয়ার স্টেটমেন্ট, এখানের মধ্যে আমরা লিখবো কোয়ারি, জাস্ট কোয়ারি, অত ইনসার্ট কোয়ারি নাম দেওয়া দরকার নেই, জাস্ট কোয়ারি। এবার এখানের মধ্যে আমাদের এগুলো কিচ্ছু দরকার নেই, 1 এর মধ্যে আমরা দিয়ে দেবো কি, 1 মানে হলো এই কোশ্চেন মার্কটা, সেখানের মধ্যে দিয়ে দেবো আমরা ভ্যাল। আর 2 এই কোশ্চেন মার্ক, এই 2 এর মধ্যে দেবো আমরা জাস্ট এসআইডি, দ্যাটস ইট। আমার 3 নম্বরটা দরকার নেই। ঠিক আছে, তো এসআইডি ইন্ট ক্যান নট বি কনভার্টেড টু স্ট্রিং। ও এখানের মধ্যে সেট স্ট্রিং না, এখানে সেট আইএনটি, কারণ আমরা কি পাঠাচ্ছি, আইডিটা কি আমাদের ইন্টিজার, এসআইডি হলো ইন্টিজার, তাহলে সেট আইএনটি। ঠিক আছে, বাস। তো এটা হয়ে গেল। এবার আমরা কি লিখবো, এক্সিকিউট আপডেট, অ্যান্ড দেন এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখানে এসে কি করব, এখানের মধ্যে আমরা এফটাকে ট্রু করে দেবো, অ্যান্ড দেন এই ফাংশনের বাইরে এসে রিটার্ন ট্রু বা রিটার্ন এফ, ব্যাস। আর যদি বাই চান্স এফ নাকি কি রেখেছিলাম, স্টেটাস না, স্টেটাস দিয়ে দাও এখানে স্টেটাস। আর এলসে যদি বাই ডিফল্ট এলসে চলে আসে,
এলস বলতে ক্যাচ সেকশন, ট্রাই ক্যাচ, ক্যাচে যদি চলে আসে তাহলে আমরা এখান থেকে জাস্ট রিটার্ন করে দেবো স্ট্যাটাস। এখান থেকে আমরা স্ট্যাটাসের ভ্যালুটাকে রিটার্ন করে দেবো। যদি চাও তাহলে প্রিন্ট করতে পারো আউটপুট সেকশনে কোথায় ভুল হলো, কোথায় এক্সেপশন আসলো, তাহলে ইন্ট প্রিন্ট স্ট্রাকচার্স এটা ইউজ করতে পারো। দ্যাটস ইট। তাহলে এই গেল আমাদের আপডেট নেম। যদি ইফ অপশন 1 হয় তাহলে আপডেট নেম, অপশন যদি 2 হয় কিছুই না, আমি কপি করবো এখানে, জাস্ট আমাকে ফোন নাম্বার আপডেট করতে হবে না। তাহলে অপশন যদি 2 হয় আপডেট নেমটা হাটিয়ে দাও এখান থেকে, জাস্ট এখানে সেট নেম জায়গা এখানে লিখে দেবো সেট এস ফোন। ঠিক আছে, সেট নেম, নেম ছিল কি ছিল আমাদের এস নেম ছিল, এখানে এস নেম। সবসময় মনে রাখবে কলামের নাম যাতে ম্যাচ করে, কলামের নাম যদি ম্যাচ না করে তাহলে ভুল হবে। আর এখানে এস ফোন, এটা এস ফোন ছিল তো, দেখো এস ফোন ছিল না, এস নাম্বার ছিল, এখানে ভুলে যাচ্ছিল, এটা হবে এস নাম্বার। আর বাকি তো সব ঠিক আছে। এখানে প্রথম কোশ্চেন মার্কের জায়গায় ভ্যালু বসবে সেকেন্ডটাতে। বাস এটা হয়ে গেল আমাদের অপশন 2 আপডেট ফোন নাম্বার। সিমিলারলি আপডেট সিটি, তাই তো কি ছিল নাম এস সিটি, তাহলে সেট এস সিটি, এস সিটি কোশ্চেন মার্ক আর এস আইডি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ঠিক আছে, কোয়ারি ভ্যাল, হ্যাঁ সব ঠিক আছে। বাস, তাহলে যদি অপশন আমার 1 থাকে, যে অপশনটা যেটা আছে সেটার মধ্যে যদি 1 থাকে তাহলে এখানে ঢুকবে, নেম আপডেট করে দেবে, দিয়ে আর এলস ফেলসে ঢুকবে না, ডাইরেক্ট এখানে চলে আসবে, স্ট্যাটাস ট্রু করে দিয়ে এখানে স্ট্যাটাস রিটার্ন করে দেবে। আর যদি আমার ইফে না ঢুকে এখানে 2তে আসে অপশন 2, তার মানে ফোন নাম্বার আপডেট হবে, তাহলে আপডেট এস নাম্বার ইকুয়াল টু দ্যাটস ইট, আপডেট করে দেবে, দিয়ে অ্যান এক্সিকিউট করে বেরিয়ে যাবে। সিমিলারলি যদি এলস পার্ট হয়, এলস মানে 3, অপশন 3 যদি হয় তাহলে এখানে আসবে। 3 ছাড়া অপশন যাতে অন্য 4 5 6 না আসে, তাহলে কিন্তু আমাদের এটা মেক শিওর করতে হবে কোথা থেকে, যেখান থেকে আমরা কল করবো এই ফাংশনটাকে। কোন ফাংশনটাকে? এই আপডেট স্টুডেন্ট। কোথা থেকে কল করবো? মেইন ফাংশন থেকে। ঠিক আছে, তো এই আমাদের ফিনিশ হয়ে গেল আপডেট ফাংশন, আপডেট স্টুডেন্ট আমাদের ফিনিশ। এবার আমি চেক করবো, ঠিক আছে, তো আমি চেক করছি আবার এখান থেকে এফ, আমি এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি, আর এখানে আমি লিখলাম, কারণ অলরেডি আমার কাছে ইনসার্ট করা হয়ে গেছে, সো বুলিয়ান এফ ইকুয়াল টু স্টুডেন্ট ডাও ডট, এ দেখো আপডেট অপশন দিয়ে দিয়েছে আপডেট স্টুডেন্ট। তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে? আইডি। দেখো তো আমাদের স্টুডেন্টের আইডি কি ছিল? স্টুডেন্টের আইডি ছিল 1, আমি এটাকে আপডেট করতে চাই, তো আমি আইডি 1 দিলাম। এবার কি বলেছে? সেকেন্ড অপশন কি আছে? সেকেন্ড অপশন হচ্ছে হলো অপশন, সেকেন্ড প্যারামিটার দিতে হবে অপশন, মানে কি আপডেট করতে চাই, আমি কি আপডেট করতে চাই, 1 2 নাকি 3? 1 মানে আমি ফোন নাম্বার আপডেট করতে চাই। ঠিক আছে, আচ্ছা ফোন নাম্বার না, ফোন নাম্বার দেওয়া যাবে না, তোমরা বারবার ফোন করবে আমাকে, তো এখানের মধ্যে আমি আপডেট করবো 3। আর এখানে ভ্যালুর মধ্যে কি দিয়ে দেবো? এখানে ভ্যালুর মধ্যে আমি ধরে নাও সিটি আমি আপডেট করছি, কারেন্টলি আমার কাছে কি সিটি আছে? শিলিগুড়ি। আমি এখন এটাকে চেঞ্জ করে দিলাম কোচবিহার, কোচবিহার। বাস, এখানে আমি একটা ব্রেক পয়েন্ট দিয়ে দিলাম, দেখা যাক। আর এখানে আমি প্রিন্ট করে দেবো এটাকে, সেভ। আর আমি এখানে এইতে গিয়ে এইখানেও একটা ব্রেক পয়েন্ট দেবো, এই জায়গাটা একটা ব্রেক পয়েন্ট দেবো, চেক করার জন্য সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, চলো রান করছি প্রোগ্রামটাকে, ডিবাগ মোডে রান করছি। এই যে ডিবাগ মোডে রান করলাম, আমার প্রোগ্রামটা সেখানে থেমে গেছে। এবার আমি নেক্সট স্টেটমেন্ট করছি, দেখো চলে আসলো আমার ঠিক নেক্সট জায়গাটা, কোথায়? স্টুডেন্ট আপডেট স্টুডেন্টের ঠিক এইখানে, যেখানে আমি নেক্সট ব্রেক পয়েন্টে রেখেছিলাম। এবার কি কানেকশন তৈরি হবে? আমরা জানি কানেকশন তৈরি করবে। দেখো অপশানে কি এসেছিল? অপশনের মধ্যে আমরা 3 পাঠিয়েছিলাম, দেখি এখানে 3 আসে কিনা। এক সেকেন্ড, কানেকশনটা তৈরি হয়ে যাক। দেখো অপশনে কিন্তু 3 এসেছিল, এসআইডিতে এসেছিল 1, আর ভ্যালের মধ্যে কি এসেছিল? কোচবিহার। দেখা যাক অপশন 1, অপশন কি আছে? অপশন 3, তার মানে এখানে ঢুকবে না, এই এফও ঢুকবে না, এলসটাতে আসবে, ওটা ঢুকেনি, মানে এটা চেক করছে, এটা ঢুকবে না, এলস চলে এসছে। এবার আপডেট স্টুডেন্ট সেট এসসিটি ইকুয়াল টু, যে কোয়ারিটা তৈরি হবে, তারপরে প্রিপেয়ার স্টেটমেন্ট দিয়ে ডাইনামিক ভ্যালু আসবে। কিন্তু এখানের মধ্যে চলে আসলো আমার এক্সেপশন। কি বলেছে? কি এক্সেপশন আসছে? জাভা ডট ল্যাং ডট এক্সেপশন। কেন ল্যাং এক্সেপশন আসছে? আউটপুট সেকশনটা কোথায় আমার? কি বলেছে? নিচে যাও, সবার নিচে নাল পয়েন্টার এক্সেপশন দিয়েছে 98 নম্বর লাইনে, ঠিক থাকারই কথা। আচ্ছা আমি এখানে ব্রেক পয়েন্ট এখান থেকে হাঁটিয়ে ডাইরেক্টলি আমি এখানে নিয়ে যাচ্ছি প্রোগ্রামটাকে। আবার আমি ডিবাগ মোডে অন করবো, তার আগে কি করবো? ক্লিন অ্যান্ড বিল্ড। সবসময় কোনো রকম যদি আনওয়ান্টেড প্রবলেম হয়, যেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না, বা আমাদের যদি মনে হয় আমাদের কোড ঠিক আছে কিন্তু রান করছে না, তখন একবার সবসময় ক্লিন অ্যান্ড বিল্ড করে ট্রাই করতে পারো, এতে কাজ হয়ে যায়। ঠিক আছে, চলো আমি আবার প্রোগ্রামটাকে ডিবাগ মোডে অন করছি, করে নেক্সট স্টেটমেন্ট যেই করবো, ও কী করছে? ও প্রথমে কানেকশন তৈরি করবে, কানেকশন তৈরি করে ঠিক আমাদের স্টুডেন্টটাও এই যে এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়বে। দেখা যাক, এই দেখো দাঁড়িয়ে পড়েছে এখানে এসে। আমি এই দেখো সুন্দর কাজ হয়ে গেল এখানে।
হ্যাঁ দেখো তো ক্লিন অ্যান্ড বিল করলাম, প্রোগ্রামটা ঠিক হয়েছিল, আমাদের প্রোগ্রাম কারেক্ট আছে। এখানে কোথাও তোমার মানে অ্যাকচুয়ালি কি হয়, জাভার সঙ্গে আমরা MySQL এক্সটার্নালি কানেক্ট করেছি না থ্রু দ্য জার ফাইল, তার জন্য কোনো সময় ক্লাস রিলেটেড কানেকশন রিলেটেড প্রবলেম হয়ে যায়, তো তখন ক্লিন অ্যান্ড বিল করলে সলভ হয়ে যাবে। চলো এক্সিকিউট আপডেট করছি, দেখো এক্সিকিউট আপডেট হয়ে গেছে, ট্রু রিটার্ন করবো, এখান থেকে রিটার্ন ট্রু করে দেবো, অ্যান্ড দেন অলসো এখানে ব্যাক করলে এফ এর ভেতরে ট্রু ঢুকেছে, অ্যান্ড এটা প্রিন্ট করে দেবে ট্রু। দেখো আউটপুট সেকশনে যাও, আর দেখো ট্রু চলে এসেছে। ব্যাপারটা তা না, কিন্তু ব্যাপারটা ট্রু তো প্রিন্ট করে গেল, কিন্তু আমি দেখতে চাই যে আমার শিলিগুড়িটা চেঞ্জ হয়, এটা কোচবিহার হয়েছে কিনা। তো আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট নিয়ে আবার এক্সিকিউট করছি, দেখো আমার এই সিটি চেঞ্জ হয়ে শিলিগুড়ি থেকে কোচবিহার হয়ে গেছে, তার মানে আমার আপডেট ঠিকঠাক কাজ করছে, কারেক্ট আছে প্রোগ্রাম। তো আমাদের আপডেট প্রোগ্রাম ঠিকঠাক কাজ করলো, আপডেট ফাংশন আমাদের সাকসেসফুলি রান করলো। তাহলে আমাদের কি হয়ে গেল, আপডেট হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। এবার আমার নেক্সট যেটা দরকার সেটা হলো আমাদের ডিলিট, আর ডিলিট হয়ে গেলে তারপরে আমাদের ফেচ, আর দুটো ফাংশন বানালেই এই প্রোগ্রাম আমাদের ডাউটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা মেন ফাংশন বানাবো, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে মেন ফাংশন বানাবো।